আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 1 মাস। শেষ তারিখ কবে জেনে নিন এনবিআর এর জরুরি নির্দেশিকা। Channel CB। সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন আজকের বিশেষ সংবাদ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে দিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। যারা এখনো রিটার্ন জমা দেননি তাদের জন্য এটি নিশ্চিতভাবেই একটি স্বস্তির খবর। ব্যক্তিকেন্দ্রিক করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি, নতুন সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত। সূত্র অনুযায়ী আগামী 30 নভেম্বর এই সময় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজ এক বিশেষ আদেশের মাধ্যমে এনবিআর ব্যক্তিকেন্দ্রিক করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বৃদ্ধি করেছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখানে শেষ নয়। এনবিআর ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে একটি বিশেষ সুবিধা দিয়েছে। যদি কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না পারেন, তবে আগামী 15 ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করার সুযোগ থাকছে। এনবিআর জানিয়েছে, এই বছর বেশিরভাগ ব্যক্তিকেন্দ্রিক করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে বেশ কয়েকটি শ্রেণীর করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে অব্যাহতি প্রাপ্তরাও ইচ্ছে করলে অনলাইনে ই রিটার্ন দাখিল করতে পারবেন। এমনকি করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তারা সহজে ই রিটার্ন দাখিল করতে পারবেন। এর জন্য পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etax&nbr.gov.bd এই ইমেইলে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর ইমেইলে ওটিপি ও নিবন্ধন লিঙ্ক পাঠানো হবে, যার মাধ্যমে তারা সহজে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর জোর দিচ্ছে ই রিটার্নের সুবিধার উপর। কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে ঝামেলাহীনভাবে ঘরে বসেই ই রিটার্ন জমা দিতে পারছেন। আয়কর পরিশোধের মাধ্যম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে ই রিটার্ন দাখিল করার পর স্বয়ংক্রিয়ভাবে ই রিটার্ন দাখিলের স্লিপ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর সনদ প্রিন্ট করার সুবিধা থাকছে। এনবিআর এর তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত প্রায় 18 লাখের বেশি করদাতা অনলাইনে ই রিটার্ন দাখিল করেছেন। সময় বৃদ্ধির এই সুযোগ ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে আপনার আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করুন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ আপডেট। আয়কর সংক্রান্ত যে কোনো নতুন তথ্যের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.